আসসালামু আলাইকুম মুসলিম ভাইয়ের আমার, কেমন আছেন আপনারা? সাম্প্রতিক সময়ে কিছু চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট ব্যক্তিবর্গ যারা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন পেজ খুলেছে, ইউটিউবে চ্যানেল খুলেছে, তো তারা বিভিন্নভাবে মানুষকে মানে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন প্রশ্নের উত্থাপন করতেছে। তো এদেরকে আসলে বলার মতন কোনো কিছু নেই, কারণ আমি একটা জিনিস আপনাদেরকে বলি। এই যে দেখেন, তারা প্রশ্ন করবে কি, এই যে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি, দেখেন আপনারা হয়তো কেউ বলতে পারেন যে আমি তাদেরকে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট বলতেছি। না না, ওরা নিজেই এটা প্রমাণ দিয়েছে। দেখেন, ওরা নিজেই বলতেছে যে এই, ওরা শিম্পাঞ্জির আওলাদ। দেখেন, আমরা পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম মেরা আওলাদ। তো তারা নিজেকে নিজে শিম্পাঞ্জির আওলাদ বলতেছে, তো তাদেরকে আমি চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট বলতেছি? দেখেন, সে বলতেছে তার ভিডিওতে এসে, সে না প্রায় এরকম ব্যক্তিরা এরকম প্রশ্ন করে যে পৃথিবীতে এরকম জিনিস কিভাবে আসলো। মানে ব্যাড যে সাইডগুলো আছে, যেমন পাপাচার, যেমন একে অন্যকে কষ্ট দেওয়া, একজন অন্যজনকে গুলি করে মেরে ফেলা, প্লাস যেমন বিভিন্ন দুর্যোগ আমরা দেখতে পাই, এগুলা নিয়ে সে প্রশ্ন করতেছে যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কেন হয়। তো সিম্পল একটা জিনিস, যারা জ্ঞান বুদ্ধি খাটিয়ে মুসলমান হয়েছে, যারা পড়ালেখা করে মুসলমান হয়েছে, তাদের কাছে ভাই এই সমস্ত প্রশ্ন আসলে মার্কেট পায় না ভাই। তার কারণ কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কেন? ইবাদত করার জন্য, এবং আমরা এই পৃথিবীতে কষ্ট সহ্য করার জন্যেই এসেছি। আপনি দেখেন, এই যে চতুষ্পদ জন্তুর যে নিকৃষ্টগুলা মাঝে মধ্যে এই প্রশ্নগুলো করে, এদেরকে জিজ্ঞেস করবেন তো সে কি তার লাইফে পুরোপুরি স্যাটিসফাইড? না, কেউই জীবনে পুরোপুরি স্যাটিসফাইড হতে পারবে না। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যেই সিস্টেমে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে মেহনত করার জন্য, কষ্ট সহ্য করার জন্যই এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। তো আমরা যদি এই পৃথিবীতে এসেছি কষ্ট করার জন্য, অথচ আমাদের লাগবে সুখ, ভাই আপনাকে যেই জায়গাতে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য, আপনি কিভাবে এই পরীক্ষাগুলো দিয়ে উত্তীর্ণ হন, সেই জিনিসটার জন্য যেহেতু আমাদেরকে প্রেরণই করা হয়েছে এখানে, সেহেতু আমরা কি মানে এতই বোকা, এতই গাধা যে এই গাধার বাচ্চাদেরকে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে? একটা মানে ছোট থেকে ছোট বাচ্চাও যে ইসলামের সম্বন্ধে সামান্য জ্ঞান রাখে, সেও জানে যে এই যে প্রাকৃতিক দুর্যোগই বলেন বা ডিবিল যে বিষয়গুলো আছে, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। আর এই পরীক্ষা থেকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। কিভাবে? তা হবে আমাদের মৃত্যুর পর। আর হ্যাঁ, এই চতুষ্পদ জন্তুর যে নিকৃষ্ট যে এই পিটামিটা যেগুলো টিভি বের করে না কেন, যেগুলো প্রশ্ন উত্থাপন করে না কেন, সবাই